আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের বলবো আমরা আমাদের কেটিএমটা কেন সেল করলাম। তো কেটিএমটা আমাদের কেমন প্যারা দিচ্ছিল, কেটিএমটায় প্রবলেম ছিল কি ছিল না, এ টু জেড আজকের এই ভিডিওতে থাকবে। তাহলে চলেন বন্ধুরা, একটা মুহূর্ত মিস করবেন না, দেখতে থাকেন আজকের এই ভিডিওটা। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো অলরেডি আমি চলে আসছি, আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কেটিএম। তো এখন আমি সর্বপ্রথম এই কেটিএমটার আর কি ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কিছু কথা বলবো। তো আপনারা জাস্ট শুনেন, আর আপনারা যারা কেটিএম কিনতে চাচ্ছেন তারা আর কি বুঝতে পারবেন যে কেটিএমটা আসলেই আপনার জন্য ভালো হবে কি না। তো এই কেটিএমটা আমি 1 মাসের মতো নিছি, 1 মাস হয়ে গেল প্রায়। তো 1 মাসে আমাকে কি লেভেলের প্যারা দিছে নাকি ভালো ফিল করাইছে সব আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো সর্বপ্রথম বলি, মানে খারাপ দিক সর্বপ্রথম এর আলোচনা করি, ভালো দিক হচ্ছে আমি একটু পরেই যাচ্ছি। তো সর্বপ্রথম আপনারা যারা ইউজ কেটিএম কিনবেন, দেখা যাচ্ছে 2 লাখ 3 লাখ বা 4 লাখের মধ্যে, 4 লাখ তো যারা ইউজ কিনবেন অত বাজেট নিবেন না জানি, 2 লাখ বা 3 লাখের মধ্যে যারা কেটিএম নিবেন তাদের যে প্রবলেমটা হবে, সর্বপ্রথম আপনাদের হবে হচ্ছে মাইলেজ নিয়ে। এর মাইলেজ আমারটা হচ্ছে 25, ধরেন 25, আমি ওইভাবে মাপি নাই বাট আন্দাজ করছি যে 25-এর ওপর যায় না, এর নিচে থাকবে। আর সেম আমার 2-3 দিন পর আমার আরেকটা ভাইয়া হচ্ছে কেটিএম নিচ্ছে, ওর কেটিএমটায় নাকি হচ্ছে মাইলেজ দেয় 20-এর নিচে, উপরে যাবে না। তো বুঝতে পারতেছেন আর কি, তেল উঠাইতে উঠাইতে আপনার পকেট একদম ফাঁকা হয়ে যাবে। তো এই প্যারাটা যারা নিতে পারবেন আপনি কিনতে পারেন, সমস্যা নাই কেটিএম। তো যাই হোক, নেক্সটে আমি বলি কিছু আরও কথা। তো সর্বপ্রথম আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার ছোট থেকে ছোট মানে অ্যাক্সেসরিজ বা পার্টস এই বাইকের যদি আপনার প্রয়োজন হয় বা নষ্ট হয়, তো ওইটা আপনি কিভাবে কোথায় পাবেন। তো সর্বপ্রথম আমি বলি যে এইটা আপনারা বাংলাদেশে পাবেনই না এক কথায়। তো পাইলেও অনেক আর কি আছে, অনেক জায়গা আছে, পাইলেও মনে করেন আপনার বাংলাদেশের শোরুমে জানাইতে হবে, যে শোরুমগুলো আছে কেটিএমের, ওদের জানালে ওরা দেখা যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে এনে দিবে। বাট 2-1টা আছে বাংলাদেশে যেগুলোতে পাওয়া যায়, মানে ঢাকা বা তার বাইরে এই জায়গাগুলোয় পার্সপাতি পাওয়া যায়, সেগুলাও কিন্তু আপনি দেখা যাচ্ছে যে সেই প্যারা নিয়ে অত দূর থেকে এই পার্সপাতিগুলা আনানো একটা অন্য রকম ব্যাপার। আর যদি একটু বড় পার্সপাতির প্রবলেম হয় তাহলে তো দেখা যাচ্ছে বাইরে থেকেই আনতে হবে। আমার দেখা যাচ্ছে যে কেটিএম এর যে সব অ্যাক্সেসরিজগুলো লাগছিল, চেন সেট, তারপর রেসার, এইসব হাবিজাবি লাগছিল, এগুলো একদম চেঞ্জ করে ফেলছি আমি। তো এগুলো ইন্ডিয়া থেকে আনাইতে হয়েছে। তো চেন সেটের দাম নিছিল কত জানেন? 17,000। তো বুঝতে পারতেছেন, মানে একটা চেন সেটের দাম যদি এত নেয় তো অন্যান্য পার্সপাতির দাম কেমন হবে। তো জানি না এত দাম তারা নিচ্ছে কেন, তো অনেক দাম এই কেটিএম এর পার্সপাতিরগুলার। তো এই একটা প্যারা গেল। তো আরও কিছু প্যারা আছে, সেইগুলা হচ্ছে এই যে ইউজ কেটিএম যখন নিবেন তখন রাইড দিতে দেখা যাচ্ছে গাড়িটা স্মুথ পাবেন না। ইঞ্জিলে তো অনেক টুকটাক প্রবলেম থাকেই, মানে গাড়িটার স্মুথলি রাইড দেওয়া যায় না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সব টুকটাক প্রায় জায়গাতেই প্রবলেম কেটিএমের। তো আমি বলছিলাম আগের সব ভিডিও যেগুলাতে কেটিএম আমি কিনছিলাম বা নেক্সটে যত ভিডিও বানাইছিলাম ওগুলাতে স্মুথনেস ভালোই পাইছিলাম ওই কয়দিন। বাট যখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমি রাইড দিলাম, রেগুলার এই বাইকটা রাইড দিলাম, তখন কিন্তু আমার প্যারাটা শুরু হলো। তো তখন কিন্তু স্মুথনেস কিন্তু অনেকটাই কমে আসতেছিল, অ্যান্ড আস্তে আস্তে মনে করেন কেটিএমের অনেক প্রবলেম হচ্ছিল, যেগুলা মনে করেন ঠিকঠাক করাইতে বা আনাইতে বা সারাইতে একটা মনে করেন আমি হিমশিম খাচ্ছিলাম, যে প্রায় প্রতিদিনই আমার অনেক টাকাই কেটিএমের পিছে যাচ্ছিল। তো এই সব কারণে মনে করেন কেটিএমটা সেল করা। তো অনেকই প্যারা দিচ্ছিল, আর হচ্ছে কি বলবো, এটা হচ্ছে ওইভাবে মনে করেন যেমন জিএসএক্স আর বিভিন্ন বাইক আছে ওইভাবে ফাস্ট যে পিক আপ দিবেন আর বাইক একদম উড়ে যাবে এরকম না, অনেক আর কি স্লোলি এটার গিয়ার শিফট হয়। আমি হচ্ছে কেটিএমের যে ভিডিওটা বানাইছিলাম ওইটাতে হয়তো আপনারা সেকেন্ড মেনটেন করে দেখলে বুঝতে পারবেন যে কতটা সময় লাগে 1 থেকে 100 উঠতে। তো দেখা যাচ্ছে জিএসএক্সআর নিয়ে আবার কেটিএম সাথে নিয়ে যদি আমরা 2টা বাইক নিয়ে রাইডে বের হই, দেখা যাচ্ছে জিএসএক্সআর এর পিক আপ ধরলে কেটিএম কোথায় খুঁজেই পাওয়া যায় না।
আর জিএসএক্স আর মনে করেন সামনে থেকে হারায় যায়। তো এই একটা প্যারা, দেখা যাচ্ছে 2 গাড়ি একসাথে বের হলাম, একসাথে যাব বা 100-র উপরে যাব, ওই কেটিএম নিয়ে এইভাবে রাইড দেওয়া সম্ভব। তো যাই হোক, এক কথায় বলতে গেলে আপনারা এরকম কেটিএম একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন না, অনেক প্রবলেম আর কি এর মধ্যে থাকবে। তো এই সব জিনিসগুলো যদি আপনারা, এইসব প্যারাগুলো যদি নিতে পারেন তাহলে আপনারা কিনতে পারেন, নো প্রবলেম, কেটিএম আরসি নিতে পারেন, সমস্যা নাই। আর আপনাদের ভালো কিছু দিক আমি বলি, ভালো হচ্ছে এই কেটিএমে একটাই, সেইটা হচ্ছে লুক, জাস্ট আগুন, আর কিছু বলা লাগবে না। তো লুকের প্রেমেই সবাই পড়ে, আমিও পড়ছিলাম, আমারও ড্রিম বাইক ছিল। এটা যদি 125 না হয়ে যদি এটা হচ্ছে 150 বা 200 হইতো, তাহলে এইটা মনে করেন আমার কাছে একদম নিউ থাকতো। তো বুঝতে পারতেছেন এটা আমার কি লেভেলের ড্রিম বাইক ছিল। বাট কেটিএম আরসিটা নেওয়ার পর, এরকম ইউজ কন্ডিশনে নেওয়ার পর কেটিএম যে এত প্যারা দেয় তার বলার মতো না, এর জন্য আর কি সব ছুটে গেছে। তো যাই হোক, যাদের ড্রিম বাইক, আপনারা এখন কেটিএম আরসি 200 বা 250 আসবে কি না বাংলাদেশে সেটা জানি না, যদি আসে তাহলে ফার্স্ট আমাদের কাছেই দেখবেন। তো আপনাদের বললামই তো, এইটার হচ্ছে ভালো দিক একটাই, সেটা হচ্ছে জাস্ট লুক। এটার লুকই একমাত্র এর ভালো দিক, তাছাড়া আমি আর কোনো কিছু ভালো দিক পাইনি। কারণ আপনারা যদি এই বাইকটা নিয়ে বের হন তাহলে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এরকমভাবে ভিড় হয়ে যাবে। যদি মানে আপনার কাছে এটা গোটা জেলার মধ্যে 1 পিস বা 2 পিস থাকে, তাহলে দেখবেন যে এর মানে লুকের জন্য সবাই এর সাথে ছবি ওঠার জন্য পাগল হয়ে থাকবে। কারণ এটা হচ্ছে কেটিএম, এর লুক অস্থির। বাট এই মানে 2 লাখ বা 3 লাখ দিয়ে যে এরকম কন্ডিশনের কেটিএম আপনারা নিবেন, তো এটা যদি নেন এরকম কন্ডিশনে, তাহলে আমি বলবো আর কি আপনার লসই, এটা লাভ না। কারণ এটা প্রতিদিন টুকটাক নষ্ট হয়, এটা আপনার মেনটেন করতে হবে, দেখা যাচ্ছে অনেক টাকাই আপনার খরচের ব্যাপার। তো আপনার যদি টাকা অ্যাভেলেবেল হয় তাহলে নিতে পারেন, আর তার থেকেও যদি বেশি আর কি টাকা থাকে, তাহলে আমি বলবো যে একদম ফ্রেশ কন্ডিশনেরই নেওয়া ভালো। এরকম 2-3 লাখের মধ্যে এরকম কন্ডিশনের নিলে আপনার সেই লেভেলের একটা প্যারা খাইতে হবে। তো যাই হোক, এই ছিল। আর আরেকটা কারণে আমরা কেটিএমটা সেল দিলাম, আমাদের কেটিএমটা, কারণ ঈদের পর আমরা আরেকটা বাইক নিতে যাচ্ছি। তো ওই বাইকটা নিয়ে সেই লেভেলের একটা ট্যুর হবে, লং ট্যুর হবে, আমাদের জিএসএক্স তো সাথে থাকবেই, দেন হচ্ছে ওই বাইকটা, নিউ বাইকটা থাকবে। আর বাইকটা নিব হচ্ছে আমরা একদম ফ্রেশ কন্ডিশনে, দেখা যাচ্ছে 2-1000 কিলো চলছে এরকম কন্ডিশনের বাইক নিব, যাতে আপনাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দিতে পারি বাইকটা রাইড দিয়ে কেমন, দেন হচ্ছে মাইলেজ কত, A to Z বাইকের। তো আমার সাজেস্টে কিন্তু আছে জিপিএক্স ডেমন। তো আপনাদের কোন বাইকটা পছন্দ সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট যদি বেশি হয় তাহলে নেক্সটে দেখা যাচ্ছে ওর ওপর আমি মানে ওই বাইকটাই নেওয়ার পরিকল্পনা করব। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর কেটিএম এর A to Z তো আপনাদের জানাই দিলাম, মাইলেজ স্টাইলে সবাই জানতে চাইছিলেন কমেন্টে। আর আরেকটা কথা হচ্ছে কেটিএমটা আমি কত দিয়ে বিক্রি করলাম। তো কেটিএম আমরা যত দিয়ে কিনছিলাম, তো আপনার ওই ভিডিও অবশ্যই দেখছেন যে কত দিয়ে আমরা কেটিএমটা কিনছিলাম। তো কেটিএমটা যে দামে কিনছিলাম ওর থেকেও আরও কিছু টাকা লসে আমি কেটিএমটা বিক্রি করে দিছি। বন্ধুরা, আপনাদের কেটিএম সম্পর্কে তো A to Z আমি আজকে জানিয়ে দিলাম এই ভিডিওতে। তো তবুও যদি কোনো প্রশ্নেও আর কি আপনাদের করার থাকে কমেন্টে করবেন, আমি আপনাদের কমেন্টে গিয়েই বুঝিয়ে দিব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ঈদের পর আমাদের চ্যানেলে 2-3 দিন পর পরে কিন্তু ব্লগ আসতে চলেছে। কারণ আমরা ঈদের পর 2-3 দিন পরে কিন্তু লং ট্যুরে বের হব, দেখা যাচ্ছে খাগড়াছড়ি, বান্দরবন, তারপর হচ্ছে মেরিঞ্জা ভ্যালি, দেন হচ্ছে সাজেক, কক্সবাজার, সব জায়গায় কিন্তু বাইক নিয়ে ট্যুর দেব। তো বুঝতেই পারতেছেন কি লেভেলের ইন্টারেস্টিং সব ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটা আর কি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে, যাতে আপনার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।